ইতিহাস সৃষ্টি করলো নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট, যে টেস্টে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করতে নেমে 231 রানে অল আউট হয়ে যায় এবং দলের পক্ষে কেন উইলিয়ামসন সর্বোচ্চ 52 রান করেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যান তেমন দাঁড়াতেই পারেননি। এবং পরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ খেলতে নামে এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু প্রথম দিকে কিছুটা খেলাটা ধরেছিলেন চন্দ্রপাল, এবং তিনি 52, সাইয়ব 56 করে খেলাটা ধরলেও শেষ পর্যন্ত 167 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপরেই খেলতে নামে নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিশেষ করে টিম লাথাম 145 এবং রচিন রবীন্দ্রন 176 রানে ভর করে নিউজিল্যান্ড তোলে 8 উইকেট হারিয়ে 466 রান। এরপরে কিন্তু খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু প্রথমে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়েন এবং শেষ পর্যন্ত সাই হোপের 140 এবং জেস্টিন গিবস তার 202 রানের যে ব্যাটিং, সেই ব্যাটিং কিন্তু এই খেলা কিন্তু ড্র করে দেন এবং যেখানে সাই হোপ 234 বল খেলে করেন 140 রান এবং জাস্টিন গিবস করেন 388 বল খেলে করেন 202 রান, এবং যার ফলে কিন্তু শেষ পর্যন্ত খেলা কিন্তু ড্র হলো। এবং এই ম্যাচে বিশেষ করে প্রথম ইনিংসের কথা যদি আমরা বলি, যেখানে নিউজিল্যান্ড মাত্র 231 রান অল আউট হয়ে যায়, ওয়েস্ট ইন্ডিজ করে 167 রান, সেখানে নিউজিল্যান্ডের বোলার জেকব ডাফি 34 রানে নেন 5টি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু ধস নামিয়েছেন, কিন্তু সাই হোপ এবং জাস্টিন গিবসের জুটি কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচ ড্র রাখতে সক্ষম হলো এবং সেখানে জ্যাকব ডাফি কিন্তু 122 রান দিয়ে পান 3 উইকেট এবং যার ফলেও কিন্তু শেষ পর্যন্ত পারল না সাই হোপ। তার যে প্রথম ইনিংসে যেমন করেন 56 রান, ঠিক তেমনই কিন্তু দ্বিতীয় ইনিংসে অসাধারণ রান করে 140 রান। যদিও এই ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জাস্টিন গিবস, তার ব্যাটিং 202 রান কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে অন্তত সিরিজে বা টেস্ট সিরিজে বা টেস্ট ক্রিকেটে কিছুটা নিজেদের অস্তিত্ব প্রমাণ দিল এই টেস্ট। কী বলবেন আপনারা?